ইউকেতে আইএলএর রিকোয়ারমেন্ট কি? এই প্রশ্নের উত্তর দেবার আগে আমাদের জানতে হবে যে আসলে আপনি কোন রুটে আইএলআর অ্যাপ্লিকেশনটি করছেন। তো আমরা জানি যারা ইউকেতে থাকি যে ইউকেতে সবচেয়ে কমন এবং সবচেয়ে পপুলার আইএলআর রুট হচ্ছে 10 ইয়ার্স রুট বা লং রেসিডেন্সি রুট। 10 ইয়ার্স পরে আইএলআর অ্যাপ্লিকেশন করতে পারেন। এটা ছাড়াও কিন্তু 5 ইয়ার্স আইএলআর রুটও রয়েছে, এক্সেলারেটেড 3 ইয়ার্সের আইএলআর রুট রয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্স রুটে আইএলআর রয়েছে। এ ধরনের আরও অনেক ধরনেরই আইএলআর রুট রয়েছে। তো সবচেয়ে কমন যেই দুটি আইএলআর রুট সেটি হচ্ছে 10 ইয়ার্স রুট এবং 5 ইয়ার্স রুট। 5 ইয়ার্স রুটের মধ্যে পড়ে ধরেন ফ্যামিলি ভিসাস যেমন স্পাউস ভিসা, প্যারেন্টস ভিসা, চাইল্ড ভিসা বা আরও রয়েছে 5 ইয়ার্সের রুটের মধ্যে টিয়ার 2 বা স্কিলড ওয়ার্কার ভিসা, ওয়ার্ক পারমিট বা কেয়ার ওয়ার্কার। এই ভিসা রুটগুলো 5 ইয়ার্সের মধ্যে পড়ে। তো সবচেয়ে কমন রুটগুলো হচ্ছে 10 ইয়ার্স এবং 5 ইয়ার্স। তো আজকের এই ভিডিওটিতে আমি শুধুমাত্র 10 ইয়ার্স রুট এবং 5 ইয়ার্স রুটের যে আইএলআর রিকোয়ারমেন্ট রয়েছে, স্ট্যান্ডার্ড যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে, সেই ব্যাপারটি নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রথম রিকোয়ারমেন্টটি হচ্ছে যে আপনার 10 ইয়ার্স বা 5 ইয়ার্সের লফুল রেসিডেন্সি থাকতে হবে। লফুল রেসিডেন্সি বলতে বুঝায়, সহজে যেটা বুঝায় সেটা হচ্ছে যে আপনি কোনো ভ্যালিড ভিসাতে ইউকেতে ছিলেন। এই বিষয়টি আপনাকে পরিষ্কারভাবে হোম অফিসকে বলতে হবে যে ইউ হ্যাড আ ভ্যালিড লিভ টু রিমেইন উইদিন দ্যাট পিরিয়ড। 5 ইয়ার্স বা 10 ইয়ার্স পিরিয়ডে আপনি ভ্যালিড ভিসাতে ইউকেতে ছিলেন। এটি ভিজিট ভিসা বা অন্য অনেক ভিসাই রয়েছে যেগুলো কিন্তু ভ্যালিড আইএলআর এর অ্যাপ্লিকেশনের জন্য ভ্যালিড রেসিডেন্সি হিসেবে কাউন্ট হয় না। সো ভ্যালিড রেসিডেন্সি যেগুলো কাউন্ট হয়, আমি যদি কমন ভিসাগুলোর কথা বলি, সেগুলো হচ্ছে স্টুডেন্ট ভিসা বা ফ্যামিলি ভিসা, ধরেন স্পাউস ভিসা, স্কিলড ওয়ার্কার ভিসা, চাইল্ড ভিসা, প্যারেন্টস ভিসা। যদি আপনি ভ্যালিড ভিসাতে থাকেন তাহলে কিন্তু সেই রেসিডেন্সিটা আপনার আইএলআর এর জন্য কাউন্ট হবে। তো এটা হচ্ছে প্রথম রিকোয়ারমেন্ট। দ্বিতীয় রিকোয়ারমেন্ট হচ্ছে ফর মোস্ট অ্যাপ্লিকেন্ট, সেটি হচ্ছে আপনার লাইফ ইন দ্য ইউকে টেস্ট পাস করতে হবে। তো যারা ইউকেতে ৫ বছর বা ১০ বছর থাকছেন এবং যারা তুলনামূলকভাবে ইয়ং, তাদের জন্য আসলে এই টেস্টটি পাস করা অনেক কঠিন কিছু না। যদি আপনি ২ থেকে ৭ দিন সুন্দর করে প্রিপারেশন নেন, তাহলে কিন্তু এই টেস্টটি পাস করা সম্ভব। এটি হচ্ছে দ্বিতীয় রিকোয়ারমেন্ট, লাইফ ইন দ্য ইউকে টেস্ট। তৃতীয় যে রিকোয়ারমেন্টটি রয়েছে সেটি হচ্ছে নলেজ অফ গুড ইংলিশ। এখন গুড ইংলিশ আসলে আ এটা ডিপেন্ড করে অ্যাপ্লিকেন্টের উপরে। বাট মোস্টলি আপনার B1 বা B2 বা C1, C2 ইংলিশ থাকলে আপনি আইএলআর এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। ইট ডিপেন্ডস অন দ্য অ্যাপ্লিকেন্ট। আর ৪ নাম্বার রিকোয়ারমেন্টটি হচ্ছে ইউ হ্যাভ টু বি আ পারসন অফ গুড ক্যারেক্টার। গুড ক্যারেক্টার আসলে ব্যাপারটি ভেইগ। তো সহজে যদি আমি বলি যে আপনার এগেইনস্ট এ কোনো ক্রিমিনাল কনভিকশনস থাকা যাবে না বা সিরিয়াস কোনো কোর্ট জাজমেন্ট থাকা যাবে না। এটাও একটা রিকোয়ারমেন্ট। আরেকটা রিকোয়ারমেন্ট এবং সবচেয়ে কেয়ারফুল যে রিকোয়ারমেন্টটি নিয়ে থাকতে হবে সেটি হচ্ছে যে আপনি এই যে আইএলআর এর যে কোয়ালিফাইং টাইম পিরিয়ডের কথা আলোচনা করলাম, ৫ বছর বা ১০ বছরের লফুল রেসিডেন্সি। এই লফুল রেসিডেন্সি থাকা অবস্থায় কোনো একটা নির্দিষ্ট বছরে আপনি ১৮০ দিনের বেশি ইউকের বাইরে থাকতে পারবেন না। ১৮০ দিনের বেশি ইউকে থেকে অ্যাবসেন্ট থাকতে পারবেন না। এটির ব্যাপারটা আসলে এমন, যেমন যদি আমি সহজে এক্সাম্পল দিয়ে বুঝাই, যেমন ধরেন আমরা এখন ২০২৪ এ আছি। এই ২০২৪ এ আপনি ১৮০ দিন বা যদি রাফলি আমি বলি ৬ মাস, ৩০ দিনে যদি মাস হিসাব করা হয় ৬ মাস। সো ১৮০ দিনের বেশি আপনি ইউকেতে থাকতে পারবেন না। ধরে নিলাম আপনি স্পাউস ভিসাতে ২০২৪ সালের জানুয়ারিতে ইউকেতে এসেছেন। ২০২৪ সালে আপনি ১৮০ দিনের বেশি ইউকেতে বাইরে থাকতে পারবেন না। ২০২৫ সালে আপনি আ ১৮০ দিনের বেশি ইউকের বাইরে থাকতে পারবেন না। তো এরকম করে ২০২৪ থেকে ২০২৯ মানে ৫ বছর আপনি পার ইয়ার ১৮০ দিনের বেশি ইউকে থেকে অ্যাবসেন্ট থাকতে পারবেন না। এটিও কিন্তু একটি রিকোয়ারমেন্ট। তো এই যে রিকোয়ারমেন্ট গুলো আলোচনা করলাম, লফুল রেসিডেন্সি, 180 ডেজ এর বেশি আপনি অ্যাবসেন্ট থাকতে পারবেন না, লাইফ ইন দ্য ইউকে টেস্ট, নলেজ অফ গুড ইংলিশ, আ গুড ক্যারেক্টার। এই রিকোয়ারমেন্ট গুলোই হচ্ছে আইএলআর এর জন্য আসলে মেইন রিকোয়ারমেন্ট। এখানে প্রতিটা অ্যাপ্লিকেশনই কিন্তু ইউনিক এবং প্রতিটা ঘটনা, সার্কামস্ট্যান্স সবগুলো ইউনিক। এখানে 3 ইয়ার্স এর এক্সেলারেটেড আইএলআর রুট রয়েছে। আ আ গ্লোবাল ট্যালেন্ট ভিসা, ইনোভেটর ফাউন্ডার ভিসা, ৩ বছরের আইএলআর রুট, ডোমেস্টিক ভায়োলেন্স এর আইএলআর রুট রয়েছে যেখানে লাইফ ইন দ্য ইউকে টেস্ট দরকার পড়ে না। সো আমি এই ভিডিওটিতে যেটি আলোচনা করলাম সেটি হচ্ছে যে 10 ইয়ার্স রুট এবং 5 ইয়ার্স রুট। লফুল রেসিডেন্সি, গুড ক্যারেক্টার, নলেজ অফ গুড ইংলিশ, 180 ডেজ এর বেশি অ্যাবসেন্ট থাকা যাবে না এবং লাইফ ইন দ্য ইউকে টেস্ট। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট। এখানে লফুল রেসিডেন্সি নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে, আমি
আরেকটি ভিডিওতে লফুল রেসিডেন্সি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি এই ভিডিওটিতে আপনারা বুঝতে পেরেছেন। এই যা আলোচনা করলাম এটি হচ্ছে আইএলআর এর স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট। ধন্যবাদ।